নমস্কার। আজকে অনেক দিন পর একটা ভিডিও নতুনভাবে আপলোড করা হচ্ছে। তো আজকে পুরুলিয়া ছৌ নাচের এমন এক ছৌ ওস্তাদের সাথে কথা বলবো এবং তার দলের বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। তিনি শুধু একজন ছৌ নৃত্যশিল্পীই নন, তিনি একজন মুখোশ শিল্পী হিসেবেও মানে যার আত্মপ্রকাশ ঘটেছিল। তো অনেক দিন আগে ওনার একটা টিম ছিল, যেটা আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে তথা ঝাড়খণ্ডেরও বিভিন্ন জায়গাতে তার দল অনুষ্ঠান করে সুনাম অর্জন করেছিল। তার পরবর্তীকালে এভাবে চলতে চলতে ওনার দল কতদিন আগে সৃষ্টি হয়েছিল এবং কতদিন পর্যন্ত সেই একই ধারায় চলেছিল, তারপরে কতদিন পর দলটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপরে আবার নতুন করে সেই দল এই বছর পুরুলিয়া ছৌয়ের বুকে আত্মপ্রকাশ করছে। তো কিভাবে তারা প্রস্তুতি নিয়েছে এবং নতুন নতুন কি পালা এই বছর তারা উপহার দিতে চলেছেন, সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও আমরা তুলে ধরছি। তো সেই ওস্তাদের নাম হলো প্রফুল্ল মাহাতো, যার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত সেই পোখরিয়া গ্রাম। আশেপাশের গাঁ হিসাবে কোলবান, দুমদুমি, লালবাজার এই গাঁগুলো পড়ে। তো সেই পোখরিয়া গ্রামের ওস্তাদ প্রফুল্ল মাহাতোর মহাশয়ের কিছু কথা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন আর ওনার দলের পাশে থাকবেন। বিশেষত যারা প্রোগ্রাম আয়োজক কমিটি রয়েছেন, ওনারা দেখবেন ওনার ছৌ দলের ভিডিও। এই ভিডিওর আগে বা পরে আমরা ওনার ছৌ দলের ভিডিও তুলে ধরব। তো সেই নাচ দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই এনাদেরকে বুকিং করবেন এবং ছৌ জগতে টিকে থাকার একটা সুযোগ করে দেবেন। তো নমস্কার, আসুন ওনাদের কাছ থেকে কিছু শুনে নেওয়া যাক। আমাদের সামনে রয়েছেন ওস্তাদ প্রফুল্ল মাহাতো। আমরা এখন পোখরিয়া গ্রামেতেই ওনার বাড়ির সামনে রয়েছি। তো ওনাদের ছৌ দল সম্পর্কে আমরা ওনার মুখ থেকে এবং আশেপাশে যারা রয়েছেন তারাও এই ছৌ দলের সদস্য, তাদের নামগুলো আমরা একটু জেনে নেব। আপনার নাম বলুন বলুন ওখান থেকে বলুন। আমার নাম ভাদুরী মাহাতো। আচ্ছা, আর ইনি ওস্তাদ প্রফুল্ল মাহাতো। আপনার নাম? আমার নাম তারাপদ মাহাতো। তারাপদ মাহাতো। আপনার নাম? পল্টু কালিন্দি। পল্টু কালিন্দি। আপনার নাম? উকিল কালিন্দি। আচ্ছা, আপনার নাম? ধরণী মাহাতো। আচ্ছা, আপনার নাম দাদা? মনোজ কুমার মাহাতো। মনোজ কুমার মাহাতো। আর আপনার নাম? হ্যাঁ, ধীরেন মাহাতো। আর আপনার? আলম আনসারি। তো যাই হোক, ওনাদের পরিচয় আমরা নিয়ে নিলাম। আমরা জিজ্ঞেস করব যে এই যে দলটা, এই দলটা ওস্তাদ প্রফুল্ল মাহাতো কতদিন আগে মানে তৈরি করেছিলেন? 1986 সালে। 1986 সালে। আচ্ছা, তখন আপনার দলে আপনি মানে কি হিসাবে মানে করতেন, নাচ করতেন? নাচ আমি পরশুরাম সময় পরশুরাম সামাতেন। আচ্ছা, তখন পশু পাখির নাচগুলো করতাম। পশু পাখি। আচ্ছা, আমি জানলাম যে আপনি নাকি মানে মুখোশের শিল্পী হিসেবেও মানে পরিচিত ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো মুখোশের মানে কোন কোন মুখোশ আপনি তখন তৈরি করতেন? আমি এই শিবের মুখোশ করতাম, আচ্ছা গণেশের মুখোশ করতাম। আচ্ছা আচ্ছা। তারপর ভারতবর্ষের ম্যাপ, পশ্চিমবঙ্গের ম্যাপ এই মাটির থেকে তুলতাম। আচ্ছা, সেগুলা নিজেই বানাতেন? নিজেই বানাতাম। আচ্ছা, সেই সময় আপনার দল গঠন করার জন্য কারা কারা আপনার মানে সঙ্গ দিয়েছিল, মানে আপনাদের পরিবার নাকি গ্রামের আরো সেরকম কে কে ছিলেন, একটু যদি নামগুলো বলেন। গ্রামের আমার প্রতিটা যতগুলো আমরা যে যাইতেছি সবাই আমাকে প্রথমে সহযোগিতা করেছে। আচ্ছা, বুঝলেন। পরে পরে পার্টিটার মধ্যে একটা হিংসা আছে। আচ্ছা, বুঝলেন। আচ্ছা। লোকের ধান কাটে, ধান ঝাড়ায়, আড়ি বাঁধে, এইসব ভাবে গঠন করে কষ্ট করেই করিস।
আচ্ছা, সেইভাবে মানে খরচটা আসতো। হ্যাঁ, খরচটা আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জানলাম যে আপনি নাকি 86 থেকে এতদিন পর্যন্ত মানে দলটা যে চালায় এসেছিলেন, তো সেই সময়ে আপনাদেরকে মানে শিক্ষাকে দিয়েছিলেন, মানে দলের শিক্ষাগুরু হিসেবে মানে কারা ছিলেন আর কি? দলের শিক্ষাগুরুতে তো প্রথম ছিল আমার এইখানে মনসুরাম মাহাতো, আচ্ছা বুঝলেন। আচ্ছা। তারপরে আইলো সুলুমজুড়ি নিরঞ্জন মাহাতো, হুম। বুঝলেন। আচ্ছা তারপরে পুরদার ডিসি মাহাতো, আচ্ছা বুঝলেন। তারপরে গিয়াসউদ্দিন, আচ্ছা বুঝলেন। এইগুলো এসেছিল। আচ্ছা। আর ইয়া ছিল না। হুম। ওনারা তাহলে আপনাদেরকে মানে শিক্ষাগুরু হিসেবে? হ্যাঁ, শিক্ষাগুরু হিসাবে ওরা সহযোগিতা করেছে। তখন যে পালাগুলো আপনারা মানে দেখাতেন, তো সেই পালাগুলোর মধ্যে কোন কোন পালা ছিল? নীল বিদ্রোহ ছিল। নীল বিদ্রোহ, হ্যাঁ। কার্তবীর্য অর্জুন, কার্তবীর্য অর্জুন, অভিমন্যু। আচ্ছা, এই পালাগুলোর মধ্যে সব থেকে বেস্ট মানে আপনার কোন পালাটা মানে পাবলিক পছন্দ করতো কোনটা বেশি? বলে দিলে তোর অভিমন্যু বোধ আর কার্তবীর্য অর্জুন, এই দুটো খুব চয়েস করতো তখন। আচ্ছা আচ্ছা। তারপরে পরে এই আমরা পরশুরামের মাতৃহত্যা পালাটা সব থেকে, নীল বিদ্রোহটাও ছিল সবার থেকে এখন ওইটা আমাদের চয়েসের পালা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, এই যে সেই সময় যে আপনারা মানে পালাগুলো যেগুলা মানে করতেন, তো সেই পালাগুলো কি মানে কারো কাছ থেকে নিয়ে মানে কাহিনীটা নিয়ে আর করতেন, নাকি আপনারা নিজে নিজে সেটা করতেন? নিজে নিজেই করতাম। আমরা নিজেরা মানে ওই ছৌ নাচ প্রোগ্রামে যাইতাম, গোটা ফুল টিমটায় 5টা 7টা ছেলে যেতাম, আর ওইখান থেকে চিন্তা ভাবনা করে আসতাম। আচ্ছা যেটা ওই তো যে বইটা নীল বিদ্রোহটা ওই বই দেখেই করা হয়েছিল। আচ্ছা, বুঝলে, খালি ওই ঘটনাটা একটুকু জানার ছিল, এরকম ভাবেই পালাগুলা করেছিলাম। আচ্ছা, নীল বিদ্রোহ যে পালাটা, সেটা একটা ঐতিহাসিক পালা ছিল। ঐতিহাসিক পালা। তো সেই পালাটা মানে পুরুলিয়ার বাইরে কোন কোন জায়গায় আপনি মানে দেখাচ্ছিলেন? পুরুলিয়ার অনেক জায়গাতেই করেছিলাম। কলকাতা করেছিলাম, কলকাতাতে নিকো পার্কে করেছি। সেইখানকার মানুষ মানে সেই পালাটা দেখার পর মানে কিভাবে মানে করে রিয়াক্ট করেছিলেন? ভালোভাবে করেছিল, ভালো লেগেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে আপনি বললেন যে তখন আপনি নাচও করতেন, মুখোশ পরে কোন কোন নাচ করেছেন? মুখোশ পরে পরশুরাম নাচ। আচ্ছা, বাঘ পশু পাখি এগুলো এগুলো, হ্যাঁ, যে কোনো পশু পাখিটা আমারই ছিল, নিজের হাতে তৈরি করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, সেই সমকালীন মানে আপনাদের সাথে ক্রমাগতই নাচ হইতো, সেই সময়কার দলগুলা কোন কোন ছিল, যেগুলোর সঙ্গে আপনাদেরকে নাচতে হইতো বেশি? সোলংজুড়ি ছিল। আচ্ছা, আর হাড়ি ছিল। আচ্ছা, বালিগাড়া রাসুহাড়ি। হ্যাঁ, ধনঞ্জয়। আচ্ছা আচ্ছা, বিনাদারও ছিল, নেপাল মাহাতো ছিল। সেই নাচগুলোর মধ্যে কোন কোন চরিত্র মানুষ বেশি বেশি পছন্দ করতো আপনাদের দলের? আপনাদের দলের কোন কোন চরিত্রগুলো বেশি পছন্দ করতো? মানে যেমন ধরুন গণেশ কার্তিক, যে সেই জিনিসটা আপনাদের মানে ভালো ছিল। গণেশ কার্তিক ছিল ভালো। গণেশ কার্তিক, সখী। আচ্ছা, সখীতে নাকি আপনাদের মানে সেই মাথায় গাগরা নিয়ে নাচ করতো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেইটা একটু যদি বলেন তাহলে ভালো হয়। মানে কি রকম দেখাতেন আর কি? ওটা ওই মানে গাগরা গুলার নিচে নিচে থাক করা হইতো, মাথাতে বিড়ি থাকতো নাই কিছু। আচ্ছা, বুঝলেন। আচ্ছা, আর ওই মাথায় লিয়া হইতো, উপরে ছাতা একটা থাকতো, ওটা বেয়ারিং সিস্টেম থাকতো। ওই বেয়ারিংটাই ছাতার ব্যান্ডটাকে গুঁজে দেওয়া হইতো, ওটা ঘুরতে থাকতো। আচ্ছা, আর যত স্পিডে বাজতো তত স্পিডে ছেলেটি নাচতো। আচ্ছা। তারপরে ওই গণেশকে যখন প্রণাম করতো, তখন ও এক বিত্তা উঁচুতে একটি পয়সা যদি গুঁজে দেওয়া হইতো, ওটি নিজের মুখ থেকে চিবাই উঠতো। আচ্ছা আচ্ছা। কিন্তু মাথায় আচ্ছা, উনি মানে ওনার নাম কি ছিল? দিলজান আনসারি। এখন কি উনি আছেন? আছেন। এখন কি নাচেন? এখন না, এখানে নাই, কি ঘরে আছে। বয়স হয়েছে? বয়স হয় নাই অবশ্য। আচ্ছা, কোন ওই ধরনের নাচ চলছে না, কোন ওই ধরনের নাচ চলছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন করে যে মানে বলছে যে আপনার টিমটা নতুন করে এই বছর গঠন করা হয়েছে, তার আগে কি কোনো সমস্যা হয়েছিল দলে? হ্যাঁ, একটা আমাদের বায়ান যেটা ছিল পুরাতন, সেই বায়ানটা মারা গেছিল। আচ্ছা, মারা যাওয়ার পরে দ্বিতীয় বছর বায়ান পাওয়া গেল।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বছর যে নতুনভাবে দলটাকে গঠন করেছেন, আমি নিজেও আপনার বাড়িটাতে দেখলাম যে নতুন নতুন সব মুখোশ পোশাক আনা হয়েছে। তো সেই ইয়েগুলোকে নিয়ে মানে এখন যেভাবে মানে নতুন করে করছেন, তো কোন কোন পালা মানে প্রদর্শন করার মানে আশা রাখছেন? দানব সম্রাট হিরণ্যাক্ষবধ আছে, তারপরে হচ্ছে পরশুরামের মাতৃহত্যা ও ভাতৃহত্যা, আর তারপরে হচ্ছে লবকুশের শুভ বিবাহ। এই তিনটে এখন প্রদর্শন করা। মহিষাসুর বধটা কোনোঠান হয়। এখন যে মানে ছৌয়ের একটা পুরুলিয়া জেলাতে যেরকম একটা রমরমি চলছে, যে বিখ্যাত হচ্ছে মানে বেশি মানুষ পছন্দ করছে অসুর নাচ। হ্যাঁ, মানুষ যে ছৌ নাচের মধ্যে ঝুমুর গাহাটা ক্রমাগত কমে আসছে দলগুলোর মধ্যে। তো সেই মানে জিনিসটা আপনি কেমন ভাবে দেখছেন? মানে এটা ছৌয়ের ভালো দিক না মন্দ দিক? ছয়ের ভালো দিক। ভালো দিক। হুম। আচ্ছা, এই মানে নতুন স্টাইলে আগে তো হয়তো এত অসুরকে গুরুত্ব দেওয়া হইতো না না, না না অসুর কিন্তু এখন যেভাবে নতুন মানে নতুন সিস্টেমে অসুরকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তো সেইভাবে কি আপনি আপনার দলটাও তৈরি করছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে ওই হিরণ্যাক্ষ অসুর হিসেবে নাচছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনকার যে যেভাবে ছৌ চলছে, তো সেইভাবে মানে আপনি কি আশাবাদী যে আপনার দলটাও সেই দল সব দলগুলোর সাথে মোটামুটি টেক্কা দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো। সেরকম ভাবে তৈরি করেছেন? আচ্ছা, কতদিন হলে আপনার মানে এই নতুন দলের রিহার্সেল? 45 দিন। হ্যাঁ, 45 দিন। আচ্ছা, এখন কি কোনো শিক্ষাগুরু দিয়ে মানে ইয়ে করলেন, রেডি করলেন, নাকি আপনারা নিজেরাই মানে দলটাকে ইয়ে করলেন? না, আমরা নিজেরাই ঘুরে তৈরি করেছি। নিজেরাই করেছি? নিজেরাই করেছি, কারণ এতদিন এক্সপিরিয়েন্স অনেকেই আছেন দলে। অনেকেই আছে। আচ্ছা, আপনার পুরাতন দল যেটা ছিল সেটা তো পুরুলিয়ার বাইরেও বলছেন যে আমরা বিভিন্ন জায়গাতে নাচ করে দেখাচ্ছি। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে নাচ করতে গেছি। তো সেই জায়গাগুলোর মধ্যে কোন কোন জায়গা কিছু যদি উল্লেখ করেন তো ভালো হয়। আছে ওখানে নিকো পার্ক আছে কলকাতাতে, বর্ধমান কলা নবগ্রাম। আচ্ছা, বুঝলেন? আচ্ছা সরকারি প্রোগ্রামগুলোই আমরা বেশি করতাম। আচ্ছা। আর বেঙ্গলে একটু আমাদের কম চালু ছিল, আমরা এই ঝাড়খণ্ড দিকেই যেতাম বেশি। ঝাড়খণ্ড দিকে? ঝাড়খণ্ড দিকে। ঝাড়খণ্ডের কোন কোন জায়গা মোটামুটি? ঝাড়খণ্ড ওখানে আছে ধরে নাও মদামোড় আছে। আচ্ছা ওখানে শিব গাজনটা খুব ভালো হয়। আচ্ছা শিব গাজনে ওখানে ওই নবকুঞ্জর মতন ঘর তৈরি হয়, আর সেইখানে ঘি পুড়াই। আচ্ছা, বুঝলেন? ওখানে জাতিভেদের কোনো ব্যাপার নেই, আচ্ছা সব কাজটাই থাকে ওখানে। আচ্ছা। বুঝলেন? সেখানেও প্রোগ্রাম করেছি। সেখানে মানে নাচ দেখা এসেছেন? নাচ দেখা বিনোদ মাহাতোর বাংলায়, আচ্ছা। শক্তি মেলায়, হুম। এই যে আমার কোটশিলাতে বিভূতি মাহাতোর মেলায়, কোটশিলাতে যেটা হয়েছে ওখানেও করেছি। আচ্ছা আচ্ছা। বুঝলেন? আর কোনো জায়গা? আর কোনো জায়গা আর কি আছে? লোকাল প্রোগ্রাম আছে, মিদ্যা আছে, লোকাল প্রোগ্রাম অনেক করা হয়। জয়টার আছে, সিজুয়া আছে, আচ্ছা অনেক গ্রাম আছে তো। আচ্ছা আচ্ছা, এখন যে মানে শিল্পীরা যে ভাতা পাচ্ছে, সরকার মোটামুটি অনেক শিল্পীকেই ভাতা দিচ্ছেন, তো সেই ভাতা আপনার দলের ছৌ শিল্পীরা কতজন পান মোটামুটি আন্দাজ? মোটামুটি 40 জন। 40 জন? 40 জন। মানে আপনার দলের প্রায় সবাই? সবাই সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুনভাবে যে দলটা গঠন করলেন তার আর্থিক সাহায্যটা কোথা থেকে মানে জোগাড় করলেন? আর্থিক আমরা এরকমভাবেই জোগাড় করেছি, মানে সবাই মিলে? সবাই মিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নতুন দল গঠন করতে মোটামুটি একটা এই 2025 সালের মানে বসে কীরকম খরচা হইলো নতুনভাবে গঠন করতে? মোটামুটি 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকার মতন? আগের কোনো মুখোশ বা কোনো ইয়ার জিনিস ছিল না? না। আচ্ছা, সব নতুনভাবে করলেন? সব নতুনভাবে করা হয়। পা থেকে মাথা পর্যন্ত আচ্ছা, যাই হোক, ওগুলা সব নতুনই আছে, কিন্তু ওগুলাকে ব্যবহার করা না, এখন ওটা রাখা গেছে। আচ্ছা, ওগুলো বাদ দিয়ে? এগুলো বাদ দিয়ে নতুন এগুলো না। আচ্ছা, এই যে নতুন দলের যে শিল্পীরা মানে যারা নাচ করবেন, সেই শিল্পীগুলা কি সব আপনাদের গ্রামেরই নাকি বাইরেরও কিছু আছে? বাইরের কিছু বাইরেরও আছে। মানে বর্তমান ছৌ জগৎ যেভাবে চলছে সেইভাবেই মানে দু একটা বাইরে নিতেই হয়। আগে আপনার ছৌ দল চলাকালীন মানে
কোনো জায়গায় কি কোনোভাবে পুরস্কার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সেগুলো কোন কোন জায়গা? বর্ধমান, কলানবগ্রাম, আচ্ছা, বুঝলেন। সেখানে নাচের জন্য কি পেয়েছিলেন? হ্যাঁ নাচের জন্য, আচ্ছা শর্ট লেকে। আচ্ছা আর এইখানে কোথায় ছিল রে? দরডির মোড়ে। আচ্ছা আচ্ছা দরডির মোড়ে। আচ্ছা, কোনো প্রতিযোগিতামূলক আসরে অংশগ্রহণ করেছেন? হ্যাঁ করেছি। সেটা কোথায় মনে আছে? মনে আছে সেটা? প্রতিযোগিতা করেছিল ওইখানে, কোনখানে? কি বলে ওই দরডি। আচ্ছা, সেইখানে মানে সেখানে কি কোনো স্থান অধিকার করতে পারছিলেন? হ্যাঁ ঝাপড়া স্কুলে করেছি। আচ্ছা, সেখানে কোন স্থান পেয়েছিলেন? আমরা দ্বিতীয় স্থানে ছিলাম। দ্বিতীয়। আচ্ছা, সেখানে কোন কোন দল মোটামুটি? ওখানে ছিল হাড়ি ছিল, বিনাধর ছিল, প্রভুদাস ছিল, বড় বড় টিমগুলো যত ছিল সবলাই ছিল। নেপাল বাবু ছিল, সতীশ মাহাতো ছিল। আচ্ছা আচ্ছা, সেখানে প্রথম কোন দলটা হয়েছিল? প্রথম দলটা হয়েছিল সেটা সতীশ মাহাতোকে করেছিল। আচ্ছা, সতীশ মাহাতো দল কি আপনাদের থেকে আগে না আগে আপনাদের থেকে পরে? আমার থেকে পরে। পরে পরে। আচ্ছা আচ্ছা, সতীশ মাহাতোর আগে তো ঝুমর নাচ ছিল। হ্যাঁ, ঝুমর নাচটা আর ওই শেষ হওয়ার পরে তারপরে ছৌ নাচে ঢুকেছি। আচ্ছা, এখন আপনার বয়স কত বললেন? এখন আমার বয়স 61। আর মোটামুটি 20-22 বছর থেকে এই নাচের সঙ্গে যুক্ত আছেন? সঙ্গে জড়িত আছে। প্রাথমিকভাবে মুখোশ তৈরি করতে, হ্যাঁ তৈরি করতে, পরবর্তীতে নাচও করেছেন, নাচও করেছি, শিক্ষাও দিয়েছেন। হ্যাঁ, টিন ভাঙাতে বাজাইছি, এই বাঁশ তলে নাচ হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন এই যে আপনার যে ইচ্ছাটা যে ছৌ দল গঠন করব, সেই সময়কার 20-22 বছরের সময়কার কথাটা বলছি, তো সেই সময় মানে তার আগে আপনি কি কোনো দলে নাচ করতেন? না না, কোনো তাহলে শুরু আপনার এই নিজের শুরু দলে? এরকম আমাদের নিজের দলে, এইরকম দুপুর বেলা এখানে ওখানে নাচতি, হ্যাঁ, ই পাড়ায় ও পাড়ায় নাচতি, হুম। সকালে সন্ধ্যায়। তখন মোটামুটি কিরকম টাকা পাতেন, মানে কোথাও দল নিয়ে গেলে? না, প্রথম শুরু থেকে তখন টাকা নাই ভাই, আমরা ধরিলাম। আচ্ছা আচ্ছা, প্রথম যখন এরকম টুকটাক দিয়ে শুরু করি যখন, তখন নিজের ইচ্ছায় দুপুরবেলা সব ছেলে জড়ে যেত, টিন ভাঙায় নাচাতি। না না, যখন আপনি দলটা বানালেন প্রথমে, তখন কোথায় মনে আছে কোথায় প্রথম নাচেছিলেন? বাইরে? বাইরে নাচেছিলাম এখানে মহদামোড়। মহদামোড়ে? মহদামোড় মানে প্রথম? প্রথম। সেখানে কোন দলের সাথে নাচ হয়েছিল? ওখানে বিনাধর। বিনাধর কুমার। আচ্ছা আচ্ছা, তো সেখানে প্রথম যে নাচছেন, তো কেমন হয়েছিল মানে জিনিসটা? নাচ খুব ভালো হয়েছিল। বিনাধরকে ওখানে বললো তোমাকে ম্যান নাচ দিতে হবে, তো বিনাধরের তো ম্যান নাচ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের মেল নাচ ছিল? আমাদের ম্যান নাচ ছিল তখন। মাদলের একটা মেল ছিল, একটা ঢোলের মেল ছিল। আচ্ছা, মানে মোটামুটি দুটা দলের জমজমাট নাচ হয়েছে? জমজমাট নাচ হয়েছে। হাড়ির সঙ্গে হয়েছে আড়কিতে। আচ্ছা আচ্ছা, ওখানে নির্বাচনের মতন প্রচার, দেওয়ালে সাটা, বুঝলে, রোডে সাটা, বুঝলে, নাচ হয়ে গেল। তো যাই হোক, ওনাদের দল সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা আমরা তুলে ধরলাম। এরপরে নাচ দেখার পালা। ওনাদের দলের নাচ আমাদের ইউটিউব চ্যানেলেই ছাড়া হয়েছে, একটা নাচ ছাড়া হয়েছে। এরপরে আরও একটি পালা আমরা তুলে ধরব খুব শীঘ্রই। তো তারপরে আপনারা বিবেচনা করে ওনাদেরকে বুকিং করবেন। নমস্কার।